রিয়েল এস্টেট খাতে নিজের পথ চলার শুরু থেকে আজকের অবস্থান সবকিছুই উঠে এসেছে তার কথায়। ডাক্তার হারুনা রশিদ জানান, সততা, পরিকল্পনা আর গ্রাহক আস্থাকেই তিনি তার সফলতার মূল চাবিকাঠি হিসেবে দেখেন। রিহ্যাবের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার কথাও তুলে ধরেন তিনি। সংগঠনের স্বচ্ছতা বৃদ্ধি, সদস্যদের সুযোগ সুবিধা নিশ্চিত করা এবং খাতের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন এই অভিজ্ঞ উদ্যোক্তা। বর্তমানে তিনি রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ফাইন্যান্স পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন। নির্বাচিত হলে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা, আধুনিক ব্যবস্থাপনা প্রবর্তন এবং সদস্যদের জন্য আরও কার্যকর সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। ডাক্তার হারুনা রশিদ বলেন, আমি রিহ্যাবের নির্বাচিত হওয়ার পরে আমি রিহ্যাবের পরিচালক হিসেবে ড্যাব সংশোধন, রাজুক বিধিমালা নির্মাণ, এটি কিন্তু আমি নিরলসভাবে কাজ করেছি। শুধু কাজ করে নাই, দিন রাত পরিশ্রম করে এই বিধিমালার প্রতিটি লাইনে লাইনে আমি কাজ করার চেষ্টা করেছি। এবং যদি আমাদের সাথে রয়েছে রাজুক, বিআইপি, এরপরে আর্কিটেক্ট অ্যাসোসিয়েশন, তারপরে ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন, এবি, সব সংস্থা মিলে যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা যদি বাস্তবায়ন হতো তাহলে কিন্তু চমৎকার একটি নির্মাণ বিধিমালা আমরা পেতাম। কিন্তু দুর্ভাগ্য হলো, রাতের অন্ধকারে ওই তৎকালীন এই সরকার কয়েকজন উপদেষ্টার সহ মিলাইয়া তারা আমাদেরকে সেই বিধিমালা পাশ করতে দেয় নাই, যার কারণে কিন্তু আজকে ডেভেলপাররা ক্ষতিগ্রস্ত। এটা ছিল আমার একটা মৌলিক কাজ। দ্বিতীয়, আমি করেছি রিহ্যাবের ইতিহাসে একটি চাকুরি বিধিমালা 2025, আমি এটার মেম্বার সেক্রেটারি ছিলাম। আমাদের আরমা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভাই এটার কনভেনার ছিলেন। আমি সদস্য সচিব হয়ে রিহ্যাবের ইতিহাসে একটি চাকরি বিধিমালা আমরা করি। এই চাকরি বিধিমালা করার মাধ্যমে রিহ্যাবের কর্মচারীদের চাকুরি কেন্দ্রিক যে জটিলতা ছিল, বেতনের যে বৈষম্য ছিল, এটা আমি নিরসন করেছি। এছাড়াও আমি কিন্তু আন্তঃমন্ত্রণালয়ের বিভিন্ন মিটিং, আপনার রাজ্যকের মিটিং, গণপূর্ত মন্ত্রণালয়ের মিটিং, সড়ক পরিবহনের মিটিং, প্ল্যানিং মিনিস্ট্রির মিটিং, বিভিন্ন মন্ত্রণালয়ের মিটিং, বাংলাদেশ ব্যাংকের মিটিং, বাংলাদেশ ব্যাংক সহ প্রত্যেকটি গভর্নমেন্টের পার্টকে আমরা শক্তভাবে রিহ্যাবের পক্ষ থেকে আমি প্রতিনিধিত্ব করেছি। তা আমার বিশ্বাস যে এটুকু যদি বাকি সদস্যরা যদি মূল্যায়ন করে, ভবিষ্যতে এই কাজটা আমার জন্য আরও সহজ হবে। আমরা গুটি কয়েকজন ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করেছি এবং আমাদেরকে রিহ্যাব থেকে তৎকালীন আমাদের মেম্বারশিপ স্থগিত করেছে এবং আমাদেরকে শোকজ করেছে। আমরা বলিষ্ঠ ভূমিকা রেখেছি তৎকালীন যারা রিহ্যাব পরিচালনা করেছেন, এবং রিহ্যাবকে ভোটাধিকার ফিরিয়ে আনার ক্ষেত্রে মামলা করেছি। মামলায় আমরা সাক্ষী দিয়েছি এবং বিভিন্ন জায়গায় কোর্ট কাছারি থেকে ঘুরে ঘুরে এবং সর্বশেষ মন্ত্রণালয়ে ঘুরে আমরা রিহ্যাবের ভোটাধিকার ফিরিয়ে এনেছি। আজকে যে রিহ্যাবের নির্বাচন হচ্ছে, সেই আমার পরিশ্রম থেকে সেই জায়গা থেকে আজকে রিহ্যাব। আমরা কিন্তু এবার যদি নির্বাচিত হই প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ, আমার প্যানেল প্রধান ডক্টর আলী আফজাল একজন ডাইনামিক লিডার, আইকনিক লিডার। এই রিহ্যাবের মতো প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার মতো যত ধরনের গুণাবলীর প্রয়োজন, ডক্টর আলী আফজালের সেই গুণগুলো আছে। আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরমার আব্দুর রাজ্জাক ভাই, তিনি অত্যন্ত দক্ষ সংগঠক, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে তার সেই গুণগুলো আছে। ভাইস প্রেসিডেন্ট 1 শেখ সাদিক, ইন্স্যুরেন্সের এমডি, তিনি অত্যন্ত দক্ষ মানুষ, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ভাইস প্রেসিডেন্ট 2 আবেদ হোল্ডিংয়ের বরকতুল্লাহ ভাই, তিনি অত্যন্ত কস্ট ম্যানেজমেন্টের উপর ওনার মাস্টার্স করেন। ভাইস প্রেসিডেন্ট 3 রিসমন্ডের ওবায়দুল্লাহ, তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমি ভাইস প্রেসিডেন্ট ফাইন্যান্স। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি। লেখালেখি করি, গবেষণা করি, রিসার্চ করি। আমার বিশ্বাস এই টিম যদি পাশ করে তাহলে রিহ্যাবের যে আমূল সংস্কার আমরা করতে সক্ষম হব। প্রাইম টিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্য সবার সামনে তুলে ধরেন এবং সহযোগিতা কামনা করেন। খালিদ রবিন, প্রাইম টিভি।